আজকে এই গরমের ভিতরে কোথায় যাচ্ছি, আমার আম্মুকে নিয়ে কোন পার্কে ঘুরতে, অবশ্যই সবাই সাথে থেকে ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে এই গরমের ভিতরে আমার আম্মু চলে যাবে সকাল সকালই, তো ওর মাসাল্লাহ একটু সুস্থ হয়েছে, তো ও ঘোরার জন্য অনেক বায়না ধরতেছিল। তো এখন ওর কথা তো কোনোটা ফেলাইতে পারি না। দেখেন ভালো, ওরা পার্কে গিয়ে যে কি খুশি হয়েছিল। তো এখানে বাজে প্রায় 2টা, রেডি হইতে হইতে যার গাড়ি দিয়ে যাব ভাই, ওরে নিয়ে আসছি। তারপর হচ্ছে যে ওরে রেডি করাতে করাতে, আর গরমে যে আমি কয়বার মুখ দিয়েছি তার তো কোনো ধারণাই নেই। মানে এখানে আমার হেল্প করার মতো কেউ ছিল না, নিজেটা নিজে শাড়ি পরতে হয়েছে একা একা সব কিছু। তো যাই হোক, আমি এগুলো পড়তে চাইনি, যেহেতু আমি ভাবছি একটু ভিডিও করবো, করি। কারণ হচ্ছে বুড়া তো এমনি হলে হইব, মনকে বুড়ালো, মনকে মানুষ বুড়া হয়, কিন্তু হচ্ছে মানুষের মনটা তার বুড়া হয় না। তো যাই হোক, আমি নিজেকে এত নিজে স্মার্ট ভাবি না, আমি নিজে যা আছি তাই আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, এই যে আম্মুকে নিয়ে পার্কে চলে আসছি, আর এখানে পার্কের টিকিট হচ্ছে 50 টাকা করে। তো আমরা 7টা টিকিট কেটেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইডে সাবদি, তা হচ্ছে ওখান থেকে অনেক দূর, গ্রামের সাইডে একটা পার্ক। এই পার্কটা শুধু শিশুদের জন্য, কি এখানে 3টা বাজে 4টা বাজে, তো আমাদের আসার কথা ছিল 2টা বাজে, কিন্তু এখনই যে রোদের তাপমাত্রা আমি তাকাইতে পারতেছিলাম না। আমি পার্কে ঢুকেই টিকিটটা কেটে ওখান থেকে আইসক্রিম টিসক্রিম যা আছে, পানি 2 লিটার নিয়ে ঢুকেছি, কারণ এখানে ভিতরে অনেক দাম। আর ফুচকা প্লেট যদি বাইরে 60 টাকা হয়, এখানে হয় 100 টাকা। তো যাকে এখানে অনেক শিশুরা বা অনেক বাচ্চারা, আম্মু আব্বুরা এসে বসে রয়েছিল, বা কেউ এসে সেলফি তুলতেছিল। এখানে ট্রেন, নাগরদোলা, তারপর অনেক কিছুই আসলো। তো আমি এখানে যে দোলনা খাচ্ছিলাম, প্রথমে এসে রোদ্রের দোলনাতে বসছিলাম, কারণ আমার হাঁটার মতো এনার্জি ছিল না। ওকে ছেড়ে দিয়েছি আর বলছি সবাইকে খেয়াল রাখবো, ওর দিকে থেকে চোখ ফিরাবা না। তো আমি এখানে বসছিলাম, আমার আশেপাশে 3-4টা মানে জোড়া জোড়া দাঁড়ায় ছিল। তো আমার মনে হচ্ছিলো ওরা বিরক্ত হচ্ছে ওরা বসার জন্য, কারণ সবাই তো বসতে চায়। তো আমি এখান থেকে উঠে গেছি, উঠে অন্য জায়গায় যাচ্ছি, কারণ হচ্ছে সবাই বসুক। কিছু কিছু লোক আছে পার্কে গিয়ে বসে থাকে, উঠতে চায় না, কিন্তু আমি ওদেরকে সুযোগ দিয়ে এসে বসে। তো আমি এখানে কয়েকটা ছবি তুলবো। আর ও তো খেলতেছে, ও যে কী খুশি হয়েছে, ওর দিকে তাকাইলে দেখবেন বাচ্চাদেরই খুশিতে। তো আমাদের গরমের এই জার্নিটা সবার কাছে কিচ্ছুই না, জাস্ট ওই যে খুশি হয়েছে এটাই বেশি। আর ও ঘুরতে অনেক পছন্দ করে। তো যাই হোক, ও তো চলে গেছে, ওর স্মৃতিগুলো রেখে গেছে। তো এখানে জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু রোদ্রের জন্য আমার এত খারাপ লাগতেছিল, আমাদের 2 লিটার পানির বোতল পুরো শেষ হয়ে গেছে। তো এখানে ও, এই যে দেখেন, ওর এই খুশিটা কি পাওয়া যায় লাখ টাকা দিয়ে? তো ও আছে না, ফুল ছিঁড়তে আগ্রহী ছিল, ফুলের গাছের তলে ঢুকতেছিল, ফুল ছিঁড়তেছিল। তো এখানে গাছে গাছে লেখা ছিল ফুল ছিঁড়া নিষেধ, ছিঁড়লে জরিমানা। তা আমরা আর কী করব, কী করার আছে জরিমানা নিলে? তো এখানে দেখতেছিলাম যে ওর না বললো ছিঁড়ে নাও, ফুল ছিঁড়তেছে আর বলতেছে নাও, এটা তুমি নাও, সবাইকে দিচ্ছে। তো যাই হোক, ও যে খুশি হয়েছে এটা আলহামদুলিল্লাহ। তো এই রোদ্রের তাপে আর কী করবো, যা রোদ কত লাগতে পারছে, রোদ্রের ভিতরে একটু বাতাস আসতেছিলো, কোথাতে জানি ভালো লাগতেছিলো, এখানেই দাঁড়াইছিলাম, রোদ কিছুই না। তো যাক, আমরা বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার আগে এখানে ট্রেন ছিল, বাচ্চাদের নাগরদোলা ছিল, কিন্তু আমি ওঠার জন্য গেছিলাম, কিন্তু বাবা ওই যে একবার দেখলাম কার জানি চুল বেজে নাগরদোলাতে মাথা খাবড়ে উঠে গেছে। তো আমি আর সেই ভয়তে ওটা মনে পড়লো, এসে পড়ছি। ও ঘুরছে ফিরছে 2 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের গাড়ি ভাইয়ারা ফোন দিয়েছি, সে আসতে আধা ঘন্টা লাগবে। তো আমরা এখান থেকে ফুচকা খাচ্ছিলাম, 7টা ফুচকা প্লেট নিয়েছিলাম। তো আমার আম্মু দেন মাসাল্লাহ, খাক আর না খাক, যে পজিশনটা নিয়েছে মনে হয়েছে সব খেয়ে ফেলবে। তো এইখানে আমি না খেয়ে আসছিলাম, যদি এক জায়গায় বের হলে কত টেনশন থাকে। তো আমি ফুচকা খাইছিলাম, সেটা খাই না, কারণ ফুচকাতে সবারই অ্যালার্জি আছে কিনা জানি না। দেখ